আসসালামু আলাইকুম। আশা সম্পা এডুকেশন হোমে আমি সম্পহ। আজ আমি পড়াবো পঞ্চম শ্রেণীর গণিত। পঞ্চম শ্রেণীর গণিতে আমার আজকে ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশ। ভগ্নাংশের পর্ব 6। 6 পর্বে আমি যেটা পড়াবো, দেখো 38 পৃষ্ঠার সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ করি। সমহর কথাটা নোট করে রাখতে পারো। সমহর মানে সম কথার অর্থ হচ্ছে সমান, আর হর হচ্ছে ভগ্নাংশের নিচের অংশ। তার মানে ভগ্নাংশের নিচের অংশটাকে আমাদের সমান করতে হবে। এটাই হচ্ছে আমাদের আজকের যে মূল বিষয়। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গিয়ে আমরা যেটা করব, দেখো আমি 5 নং অঙ্কের প্রথম অঙ্কটা করছি। 1 নম্বর অঙ্কে আছে 3/1 আর 4/1। এখানে দেখো মজার ব্যাপার হচ্ছে অঙ্কটাতে কিন্তু সমলব করা আছে, কিন্তু আমরা আসলে এটাকে কি করব, সমহর। তাই আমরা এটাকে এভাবে প্রথমে লিখব, ভগ্নাংশ। এখানে আমি ভগ্নাংশ দুটি লিখতে পারতাম, কিন্তু সব সময় যে আমাদের দুইটা ভগ্নাংশ থাকবে তা কিন্তু নয়। আমরা যখন উপরের ক্লাসে অর্থাৎ 6-7 যখন পড়ব, তখন কিন্তু এখানে ভগ্নাংশে আরো বেশি ভগ্নাংশ থাকবে। তাই আজকে আমরা ভগ্নাংশ দুটি না শিখে যদি একসাথে শিখে যায় যে ভগ্নাংশগুলোর, তাহলে যতগুলো ভগ্নাংশই থাকুক না কেন আমরা এটাই ব্যবহার করতে পারবো। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু হচ্ছে দেখো 12। 3 আর 4 এর লসাগু 12। এবার যে কাজটা করব, আমরা এই 12 কে অর্থাৎ যেটা লসাগু হলো সেই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এই যে হর দ্বারা ভাগ করলাম, ভাগফল কত হলো 4। এবার আমরা পুরো ভগ্নাংশটা লিখব। তারপর আমরা দেখো আমরা কিন্তু সমতুল ভগ্নাংশের সংজ্ঞায় পড়েছিলাম, ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে নতুন ভগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল ভগ্নাংশ বলে। আর ঠিক এই কারণেই আমরা এই 4 দ্বারা ভগ্নাংশের লব আর হরকে গুণ করব। তাহলে ভগ্নাংশটাও আমাদের সমতুল রইল, মানের কোনো পরিবর্তন হলো না, আর আমরা একটা নতুন ভগ্নাংশ পাবো। দেখবা যে সেটা অটোমেটিক্যালি কি সমহর হয়ে যাবে। তাই এখানে আজকে দেখো 3 4 12, 4 × 4। সেম কাজটা আমরা এই 12কেই দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা কত পাই 3। এবার আমরা পুরো ভগ্নাংশটা লিখব 4/1। সেম আগের কাজটা করব, 4/1 কে আমরা যে ভাগফলটা পেয়েছি সেই ভাগফল দ্বারা লব ও হরকে গুণ করব। তাহলে দেখো 3 × 3, 3 × 4 12। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ কত 12/4 আর হচ্ছে 12/3। এবার আমরা লিখব অতএব। অতএব দিয়ে আমরা যে ভগ্নাংশ যেরকম ভাবে দেওয়া আছে সেটা লিখব, 3/1 4/1। দেখো এটা দিয়ে এখানে তৃতীয় বন্ধনী দিয়েছিল, তৃতীয় বন্ধনী থেকে তীর চিহ্ন দিয়ে আমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো লিখব, অর্থাৎ 12/4 12/3। এই যে দেখো এটা হচ্ছে একটা কমপ্লিট অঙ্ক। এটা হচ্ছে আমাদের যদি সৃজনশীল অঙ্কের মধ্যে যদি মনে করো যে এটা 4 নম্বরের জন্য দিয়েছে বা যত 5 নম্বরের জন্য দিয়েছে, তাহলে আমরা এরকম ভাবে করতে পারি। আর যদি মনে করো যে না এটা আমাকে 1 নম্বরের জন্য দিয়েছে, কোনো সঠিক উত্তরে দিয়েছে, তাহলে আমরা এই কাজটা মনে মনে করে শুধু সঠিক অ্যান্সারটা নিয়ে আসবো। কিন্তু আমরা এইভাবে শিখে রাখলে হবে কি আমরা একদম পুরোটা কমপ্লিট ভাবে দিতে পারবো এবং আমরা অন্য আরেকজনকে বোঝাতেও পারবো। ওকে, দেখো এবার আমরা 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কে দেওয়া আছে 3/2, 3/2 আর একটা হচ্ছে 2/1। আমরা সেম ভাবে লিখব
ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। এখানে দেখো ভগ্নাংশের হরগুলোর লসাগু 2 এবং 3 দুইটাই কি মৌলিক সংখ্যা। আর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে আমরা কি করব, ওই যে সংখ্যাগুলো আছে যে এগুলোর গুণফলই হবে লসাগু। যেহেতু 2 আর 3 মৌলিক সংখ্যা, তাহলে 3 দ্বিগুণে 6 হচ্ছে লসাগু। এবার আমরা এই লসাগুর রেজাল্টটাকে প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ 3 দ্বারা ভাগ করব, ভাগফলে যেটা পাই 2। আমরা পুরো ভগ্নাংশটা লিখব 3/2। এটাকে আমরা আগের মতোই সমতুল ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লব হরকে ভাগফলটা দ্বারা গুণ করব। 2 দ্বিগুণে 4, 3 দ্বিগুণে 6। আবার আমরা এইটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর অর্থাৎ 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা যেটা ভাগফল পাই সেটা হচ্ছে 3। পুরো ভগ্নাংশটা 2/1 লিখব, আবার ভাগফল দ্বারা পুরো লব এবং হরকে গুণ করব অর্থাৎ 3 দ্বারা গুণ করব। ঠিক এই যে দেখো 3 দ্বিগুণে 6, 3 একে 3। এবার আমরা লিখে দেব সুতরাং নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এটা হচ্ছে 6/4, 6/3। আমরা এবার অতএব লিখে দিব, অতএব 3/2, 2/1। তৃতীয় বন্ধনী যে তীর চিহ্ন দিয়ে আমরা যেটা বের করেছি সেটা লিখে দিব, 6/4, 6/3। দেখো 5 নং অঙ্কের মধ্যে 3টা অঙ্ক দেওয়া আছে। 3টা অঙ্কের মধ্যে এই 2টা অঙ্ক হচ্ছে প্রথম 2টা অঙ্ক। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে কত, 3/1, 5/2। সেম হবে, যেহেতু এখানে সমহরই বলছে, আমরা 3 এবং 5 এর লসাগু বের করব। এই নিয়ম অনুযায়ী আমরা অঙ্কটা করব। তোমরা চেষ্টা করবে সেই অঙ্কটা। আর হ্যাঁ, এখানে যদি সমহর না বলে সমলব বলতো তাহলে আমরা কি করতাম জানো, আমরা এখানে হরগুলোর লসাগু না বের করে আমরা লবগুলোর লসাগু বের করতাম। যখন আমরা এই লসাগুর রেজাল্টটাকে আমরা হর দ্বারা কি ভাগ করেছি, তখন আমরা লব দ্বারা ভাগ করতাম। তাহলে দেখতে যে এখন যেমন দেখো হরটা 6, 6 মিলে গেছে, তখন এরকম ভাবে কি লবটাও মিলে যাবে। আর সেই মিলে যাওয়াটাই হবে সমলব বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে তোমরা 3 নম্বর অঙ্কটা বাসায় চেষ্টা করবে, মনোযোগ দিয়ে চেষ্টা করবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সেটা সলভ করে দিব। কিন্তু আমার বিশ্বাস তোমরা অবশ্যই সেটা পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।